শ্রমিকদের কথা স্মরণ করা হয়। শ্রমিকদের মুখকে কেন্দ্র করে ব্যবসা হয়, শ্রমিক দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি হয়, শ্রমিক দিবসকে যারা কেন্দ্র করে তারা প্রতি বছর ভালো অঙ্কের টাকা কামাই করে, কিন্তু শ্রমিকদের ওই একদিনের পরে 364 দিন আর কেউ মনে রাখে। বঞ্চিত থেকে যায় রিক্সা শ্রমিকেরা, বঞ্চিত থেকে যায় পরিবহন শ্রমিকেরা, বঞ্চিত থেকে যায় গার্মেন্টস শ্রমিক সহ দেশের বিভিন্ন শ্রমিকেরা। আমার শ্রমিক ভাইরা, শ্রমিক বোনরা একটা ঘরের ভিতরে অনেক কষ্ট করে থাকে, তাদের বাচ্চাদেরকে তারা লেখাপড়া করাতে পারে না, পুষ্টিকর খাবার দিতে পারে না, পান্তা পড়ায় কষ্টের শেষ থাকে না। অথচ সেই শ্রমিকদের ঘাড়ের পাড়া দিয়ে বড় বড় ইমারত হয়, মানুষ ভালো থাকে, অনেক বড় লোক এই রিক্সাতে আসা যায়, কিন্তু রিক্সা শ্রমিকের কথা কেউ ভাবে না। তাই এই বসুন্ধরা বাংলাদেশের পক্ষ থেকে, শ্রমিক যারা বাংলাদেশের পক্ষ থেকে আজ আমরা বলতে চাই, শ্রমিকদের কথা ভাবুন, কিন্তু কেউ তো ভাবে না। শ্রমিকদের কথা যে এই সরকারও ভাবে নাই, সেটার প্রথম প্রমাণ জ্বালানি তেলের দাম বৃদ্ধি। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে কমে গেল প্রত্যেকটা জিনিসের দাম। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে গাড়ি ভাড়া প্রতি কিলোমিটারে বাড়বে 11 পয়সা। ভাবেন যে এই পল্টন থেকে রামপুরা ব্রিজ 5 কিলোমিটার রাস্তা, আগে ছিল 10 টাকা ভাড়া, 11 পয়সা যদি করে হয় তাহলে ভাড়া বাড়ার কথা 10 টাকা 55 পয়সা, কিন্তু বেড়েছে কত? 15 টাকা। তাহলে একটা কথাকে বলতে পারেন, এই যে বাড়তি 7 টাকা 45 পয়সা, আমার যে ভাইটা, আমার যে বোনটা পল্টন থেকে রামপুরা যাচ্ছে, সেই বাড়তি টাকাটা কোথা থেকে দিবে? শুধু তাই নয়, প্রত্যেকটা জায়গায় দূরপাল্লায় যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, লঞ্চে যাবেন, সামনে আসছে ঈদ, 200 টাকার ভাড়া হবে 500 টাকা ম্যাক্সিমাম, ঈদকে দেখিয়ে আরো হয়তো 700-800 টাকা ভাড়া বেশি হবে। কেউ ভাববে না কারো কথা।